হ্যালো, আসসালামু আলাইকুম। রুবে ব্লগ নিউরো পেজ থেকে সবাই কেমন আছেন? যে জিনিসটা বলার জন্য আসি, প্যারিসে ফ্রান্সে অনেকে বলে যে ফ্রান্সে কতদিন লাগে ডকুমেন্ট পেতে। আপনার যদি প্যারিসে যদি আপনার নিয়মিত কাজ করেন রেস্টুরেন্টে, ওই দেশের ভাষা বলে ফিস দিবি মালিককে, যদি আপনারা প্রতি মাসে একটা স্যালারি দিবে, দেওয়ার পরে আপনারা প্রতি মাসে একটা ফিস দিবে। 3 বছর আওতায় আপনার 24টা লাগে। চব্বিশটা জমা দিলে আপনার সর্বোচ্চ লাগে 3 বছর। 5 বছরে লাগে আপনার 8টা, মানে 8টা ফিস ডিবি লাগে। যদি আপনার 5 বছরে হয়তো জমা দেন তাহলে 8টা ফিস ডিবি। এখন হইতেছে আপনার যদি নিয়মিত এই দেশে যে রেস্টুরেন্টে যদি আপনার জব করেন, জব করার পরে আপনার মালিকে যে প্রতি মাসে আপনার ট্যাক্সের পেপারটা দিবে, ওইটা দিয়ে কিন্তু আপনার জমা দিতে পারবেন ফ্রিবিক্সারে। সো আমারে অনেকে ফেসবুক এবং মেসেঞ্জার, ইউটিউবে অনেকে বলে যে ভাই ফ্রান্সে কতদিন লাগে আপনার ডকুমেন্ট পেতে। তো আমি আবারও বলতেছি, 3 বছরে লাগে 24টা ফিস ডিবি যদি আপনি নিয়মিত রেস্টুরেন্টে কাজ করেন। 5 বছরে লাগে আপনার 8টা। তো আপনারা যদি এই দেশের যে গভর্নমেন্টের যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে সামনে আসো, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাগজ পেয়ে যাবেন। এবং সর্বোচ্চ আপনার 3 বছর পরে যদি আপনি জমা দেন, 1 বছর লাগবে সময়, আর 5 বছর লাগলে একই অবস্থায় 1-1.5 বছর লাগে। তো আমি এটাই বলবো যে প্যারিসে যারা আসবেন, অবশ্যই আপনারা যদি নিয়মিত জব করেন এবং চেষ্টা করবেন যে ফ্রান্সে যদি আপনি কাজ করার জন্য, কারণ কাজ করলে সুবিধা হয় কি, আপনি এই দেশের ডকুমেন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি। উবারে কিন্তু আপনার তেমন একটা সুবিধা নাই। তো আমরা যারা কাগজ পাইছি, আমরা কিন্তু কাজ করেই কিন্তু আমরা ডকুমেন্ট পাইছি। তো এইটাই বলবো। এবং বিশেষ করে সিঙ্গাপুর, কাতার যারা আমার ভাইয়ারা সবসময় আমার বলেন যে ফ্রান্সে কতদিন লাগে সময়, তো আজকে বললাম যে ভাই 5 বছরে 8টা লাগে ফিস ডুপি, এবং 3 বছরে লাগে 24টা। আপনার যদি রেস্টুরেন্টে জব করেন, রেস্টুরেন্টে জব করার পরে যে প্রতি মাসে আপনার যে স্যালারি পেপারটা দিবে, ওইটা দিয়ে কিন্তু আপনার জমা দিতে পারবেন। তো আজকের মতো এখানে রাখি, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট দিবেন এবং বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।